এদিকে এবার কপাল খুলে গেল শেখ হাসিনার। যে কোনো সময় সরিয়ে দেওয়া হবে ডক্টর ইউনূসকে। ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান লালনুমা বাংলাদেশের জিহাদি সমর্থিত ইউনূস সরকারের একজন ব্যক্তিকে একজন করে অনুসন্ধান করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে প্রকাশ করছে। লারা লুমার তার এক্স হ্যান্ডেলের এক পোস্টে বর্তমান ইউনূস সরকারের মাহফুজ আলমকে সন্ত্রাসী হিসাবে প্রকাশ করেছেন। ডক্টর ইউনূস বা এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকা জাতিসংঘ থেকে কবে দমন করতে আসতেছে? তুলসী গাবারের পরে এই লারা লুমার তিনি এমন একটা ভূমিকা আমাদের বাংলাদেশে রাখতে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। শেখ হাসিনা দাবি করছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই, অতএব তার বিরুদ্ধে কোন ধরনের নালিশে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন। দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয় আপনারা শুরুতে লক্ষ্য করেছেন শিরোনামে, যে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত রীতিমতো ফাঁস হয়েছে। ডক্টর ইউনূসের যত কীর্তিকলাপ আছে সবকিছুই কিন্তু রীতিমতো শেখ হাসিনা হিসাব বরাবর করে মানুষের সামনে তুলে ধরেছে। পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা ডাইরেক্ট যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগেই কিন্তু ফাইনাল ডিসিশন নিয়েছে যে ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো জেনে আসি। আমি বললেও হয়তো বা অনেকেই বুঝবেন না, চলুন আমরা বিজ্ঞ আলোচকদের মুখ থেকে, আমরা বিশিষ্ট রাজনৈতিকবিদদের মুখ থেকে আমরা আলোচনাগুলো শুনে আসি, প্রতিবেদনগুলো দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনাদের মতামতটি জানাবেন। তো দর্শক চলুন স্ক্রিনে। বা এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকা জাতিসংঘ থেকে কবে দমন করতে আসতেছে সেই বিষয়ে কথা বলবো। সবার আগে আপনাকে জানতে হবে কে এই লারা লুমার। এই লারা লুমার হচ্ছে আপনার আমেরিকার একজনই, তিনি আপনার গোয়েন্দা একজন সংস্থার ক্ষেত্রে তিনি আছেন। এই লারা লুমার তিনি আপনার ব্রাইডেন প্রশাসনকালে বা ব্রাইডেন আর ডক্টর ইউনূসের আপনার সম্পর্ক থাকাকালী যেই সময় নাকি শেখ হাসিনার পতন ঘটে সেই সময়কালীনকে আপনার কেন্দ্র করে আপনার ব্রাইডেন আর ডক্টর ইউনূসের যেই কথা হয়েছে, হ্যাঁ এই কথাটা আপনার এই লারা লুমার ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রকাশ করছে। কিভাবে আপনার সিগনালে যে কথাটা হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনার ডক্টর ইউনূস যেই ইনভেস্টমেন্ট করছে, যেই টাকা দিছে আপনার কি বলে এই আমেরিকার ব্রাইডেনকে বা ব্রাইডেন সরকারকে, সেই সম্পূর্ণ তথ্য বা সেই এভিডেন্সটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেয়। এবং সেই ক্ষেত্রেই আপনার এই ব্রাইডেন প্রশাসনকালীন যেই টিমটা ছিল, আপনার ব্রাইডেন সরকারের যেই টিম মেম্বারগুলো ছিল সবাইকে জব্দ করে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আমাদের বাংলাদেশের একজন নির্বাচিত সরকারকে কিভাবে একটা বহির্বিশ্বের আপনার পাওয়ার দিয়ে কিংবা ক্ষমতা দিয়ে বা জঙ্গিবাদী এই যে একটা মানে শো করে একটা আক্রমণ করে বা এই নির্বাচিত সরকারকে পতন করে এবং সেই থেকেই আওয়ামী লীগ কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই সম্পূর্ণ কিছু তুলে ধরে এই লারা লুমার। এই লারা লুমার তিনি আরো তুলে ধরে ডক্টর ইউনূস তিনি যে মনে করেন ইনভেস্টমেন্ট করছে বা এই যে মনে করেন মাহফুজ তাকে তো সন্ত্রাসী হিসাবে প্রকাশ করছে। উল্টো দিকে আমাদের ইসলাম নামে যারা নাকি প্রকৃত ইসলামটাকে মানেই না, উল্টা ইসলামটাকে বিকৃত করে খাচ্ছে, সবাইকে একে একে তুলে ধরতেছে। অন্যদিকে কিভাবে এদেরকে বিচারের মুখোমুখি করা যায় এই বিষয়েও এই লারা লুমার তিনি কাজ করতেছে। শুধু এটাই না, এই লারা লুমার তিনি আরো বলছে যে আপনার এই যে আপনার অন্তর্বর্তীকালে সরকার, একটু বোঝার চেষ্টা করবেন, এই যে আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তিনি কোনো সংবিধান মেনে প্রতিষ্ঠিত হয় নাই। উল্টো দিকে আপনার আমেরিকায় যখন আগে ব্রাইডেন সরকার ছিল সেই সময়কালীন আপনার মাহফুজকে নিয়ে অন্যতম মাস্টার মাইন্ড ওনাকে পরিচয় করা যায় এবং এই মাস্টার মাইন্ডকে তদন্ত করে বের করে আনে এই লারা লুমার আপনার ব্রাইডেন সরকারকালীন থাকার আপনার ডক্টর ইউনূসের সাথে যে কথোপকথন হয়েছে বা আপনার যে লেনদেন হয়েছে, এটা সিগন্যালের মাধ্যমে বা আপনার যে থাকে গোয়েন্দা সংস্থা থাকে তাদের একটা তদন্তের মাধ্যমে এটা প্রকাশ করে যে শেখ হাসিনাকে বা বাংলাদেশে একজন আপনার নির্বাচিত সরকারকে কিভাবে জঙ্গি হামলা করে কিংবা আপনার আমেরিকা বা বহির্বিশ্বের একটা টাকার মাধ্যম দিয়ে বা পাওয়ারের মাধ্যমে এই সরকারকে পতন ঘটায়। সম্পূর্ণ কিছু আপনার ফাঁস হয়ে গেছে। উল্টো দিকে আপনার ডোনাল্ড ট্রাম্প বা লারা লুমার যখন নাকি এই এভিডেন্স গুলা ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয়, সেই সাথে সাথে কিন্তু আপনার ব্রাইডেন সরকারের যত টিম মেম্বার ছিল সকলকে কিন্তু গ্রেফতার করে আইনের মুখোমুখি মনে করেন দাঁড় করাচ্ছে। এখন শুধু বাকি আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদী ইউনূস, আর কেউ না। এবং মাহফুজ থেকে বা সমন্বয়কারী যে বাজার আছে, দেখবেন এই লারা লুমার মানে তুলসী গাবারের পরে এই লারা লুমার তিনি এমন একটা ভূমিকা আমাদের বাংলাদেশে রাখতে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন। এখন শুধু দেখার বিষয় যে লারা লুমার তিনি কি ঘটায়। এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু ব্রাইডেন প্রশাসনকালীন থাকাকালীন যে তাদের কমিটি মেম্বার ছিল বা টিমের মেম্বার ছিল সকলকে তো আপনার আইনের আওতায় আনছেই। এখন শুধু বাকি আছে অনলি ওয়ান, আমাদের বাংলাদেশের প্রফেসর ডক্টর ইউনূস। ইভেন লারা লুমার তিনি আরো একটি কথা বলে, এই যে আপনার তিনি যে নোবেলটা পাইছে, এই নোবেলটা তিনি কিসের মাধ্যমে পাইছে এই সম্পর্কেও তিনি আরেকটা আপনার তদন্ত জারি করছে। এখন দেখার বিষয় যে তার যে আসলে নোবেলটা, এই নোবেলটা আসলে তিনি আসলেই মানে প্রকৃতভাবে পাইছে কিনা, নাকি এই সেম ভাবে মাস্টার মাইন্ড করে আপনার বাইডেন প্রশাসনকালীন বা সকলকে টাকা টুকা দিয়ে সেই নোবেলটা তিনি অর্জন করে, এটা দেখার বিষয়। যাই হোক দর্শক বন্ধুরা, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের গলা শুকাই গেছে, মানে মিসাইল আছে না ভাই, মিসাইল স্বরূপ আগমন হয়েছে এই লারা লুমার অন্তর্বর্তীকালে সরকারের এগেইনস্টে। জাস্ট মিসাইল। আমাদের একটা সোর্স নিশ্চিত করছে যে শেখ হাসিনার বিষয়ে তারা আরো বেশি যত্নশীল হয়েছে এবং শেখ হাসিনার
নিরাপত্তায় নিয়োজিত যে টিম কাজ করত তাদেরকে পরিবর্তন করে নতুন টিম সেখানে নিয়োগ করা হয়েছে। এতে করে বোঝা যায় যে বাংলাদেশ থেকে যতই চেষ্টা করা হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, ভারত কোনোভাবেই এই বিষয়ে বাংলাদেশের সাথে একমত হবে না এবং ভারত নিজের থেকে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে না। শেখ হাসিনা নিজে যদি কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে চায়, সেক্ষেত্রে ভারত হয়তোবা শেখ হাসিনাকে যেরকম প্রটোকল দিয়ে বর্তমানে যেভাবে তাকে সেখানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় রাখা হয়েছে সেই রকম প্রটোকল দিয়েই তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের দাবির প্রেক্ষিতে অন্তত ইন্টারিম গভর্নমেন্টের হাতে নরেন্দ্র মোদী তথা ভারত সরকার শেখ হাসিনাকে দেবে না। সবচেয়ে মজার বিষয় হয়েছে, শেখ হাসিনা ভয়েস কলে, অডিও কলে নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, এরকম বক্তব্য আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নাকি নরেন্দ্র মোদীকে বলা হয়েছে। এই বক্তব্যের পরেই তার পরের দিনই কিন্তু শেখ হাসিনা আরেকটা অডিও কলে এই নরেন্দ্র মোদীর কাছে প্রধান উপদেষ্টার যে নালিশ, এই নালিশ নিয়ে সরাসরি মন্তব্য করছে এবং শেখ হাসিনা দাবি করছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই, অতএব তার বিরুদ্ধে কোন ধরনের নালিশে কোন ধরনের সুবিধা এই সরকার পাবে না। তার ভাষায় এই অবৈধ সরকার যত রকম প্রচেষ্টাই করবে, তারা বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভেঙে দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করে দিছে যে তারা একটা জঙ্গি গোষ্ঠীর হাতে দেশটা তুলে দিছে এবং সেই জঙ্গি গোষ্ঠীর ইশারায় বর্তমানে বাংলাদেশে মব কালচার, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন যা হচ্ছে সকল অপকর্মের জন্য এই জঙ্গি, এই স্বাধীনতা বিরোধী শক্তি দায়ী। যেহেতু এটা একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভের প্রতি ভারতের বরাবরই একটা বড় দুর্বলতা আছে। তার মধ্যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, এই নির্যাতনের পরে ভারত সরকার কিন্তু নরেন্দ্র মোদী আর প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে পাশাপাশি চেয়ারে বসলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাদের চেহারা দেখে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে কত যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে আছে। এরপরে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে গোল্ড মেডেল নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছিল এর আগে, সেই গোল্ড মেডেলেরই একটা ছবি নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দিচ্ছে। এতে করে একটা পক্ষ বিশেষ সুবিধা পাইছে বইলা ফেসবুক কাঁপাই ফেললেও বাস্তবিক অর্থে এটা তো কোনো সুবিধাই হয় নাই, বরং আরো অসুবিধার সৃষ্টি করছে। প্রধান উপদেষ্টা এটা রিমাইন্ডার দিতে চাচ্ছেন, এটা মনে করিয়ে দিতে চাচ্ছেন যে নরেন্দ্র মোদী তার হাত দিয়ে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দিচ্ছেন, উনি বুঝাইতে চাচ্ছেন উনি সেরকমই সম্মানী একজন লোক, অতএব ওনার সম্মানে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী উদ্যোগী হয়। এটা সরাসরি না বললেও তাদের ভাষা, তাদের আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলাতে এই ধরনের মেসেজই কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার যে প্রেস সেক্রেটারি, সে ফেসবুকে পোস্ট দিয়ে এইরকম সম্ভাবনার কথাই মানুষকে জানাইছে, যদিও এটা সর্বত্রই মিথ্যা, যেটা ইতিমধ্যে ভারতের মিডিয়াগুলো মানুষের সামনে নিয়ে আসছে এবং প্রকাশ্যে বলা হয়েছে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার বিষয়ে তাদের মধ্যে কোনো রাজনৈতিক বিরোধ নেই, সকল রাজনৈতিক দল শেখ হাসিনার বিষয়ে একমত যে শেখ হাসিনার উপরে বাংলাদেশে যেটা করা হয়েছে সেটা নিঃসন্দেহে জঙ্গি হামলা ছিল এবং একটা বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানের যে সহযোগিতা ছিল, আমেরিকার যে সহযোগিতা ছিল, জো বাইডেন প্রশাসনের যে সহযোগিতা ছিল, সেটা দিবালোকের মতো স্পষ্ট, এটা ভারত মনে করে। আর এই বিষয়ে ভারত সরকারের কারো মধ্যেই কোনো ধরনের মতবিরোধ নাই, তারা সকলেই এই বিষয়ে একমত যে শেখ হাসিনার নিরাপত্তা যে কোনোভাবে নিশ্চিত করা তাদের কর্তব্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনার যে মুভমেন্ট গুলো ভারতে বর্তমানে খুব কম সংখ্যক মুভমেন্ট হলেও সেই মুভমেন্টে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতে গেলে যেরকম প্রটোকলের ব্যবস্থা করা হইতো, একই রকম প্রটোকল দিয়ে শেখ হাসিনার মুভমেন্ট গুলায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই বিষয়গুলো দেখলে নির্দ্বিধায় বলা যায় যত চেষ্টাই এই সরকার করুক শেখ হাসিনাকে ফিরাইতে বা শেখ হাসিনার বিচার করতে বা শেখ হাসিনাকে অপরাধী প্রমাণ করতে, এই ধরনের কোনো আকাঙ্ক্ষাই পরিপূর্ণ হবে না। শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং সেখান থেকেই অনলাইনে সংযুক্ত হয়ে দলের নেতা কর্মীদেরকে মোটিভেট করছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তাদের অভিযোগ শুনছেন এবং বলছেন যে আমি দেশে ফিরে আসবো, অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমি এসে বিচার করবো, ইত্যাদি ইত্যাদি। এখন গতকাল মঙ্গলবার তিনি অনলাইনে সংযুক্ত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে দলের বিরুদ্ধে যারা এখন লিপ্ত আছেন, সরকার বা অন্যান্য সংগঠন যারা নিষিদ্ধ করতে যাচ্ছে আওয়ামী লীগ, তার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কারণ আমরা জানি ইতিপূর্বেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন শেখ হাসিনা যিনি 40 বছর যাবত এই দলের দায়িত্বে আছেন, তার কাছে তো বিষয়টা ভালো লাগার কথা না। তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পর এমনি তার গায়ে আঘাত লেগেছে প্রচন্ড ভাবে। এখন যদি কেউ বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে, নিষিদ্ধের দাবি করে, সেটা তো মোটামুটি ওই আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা। এখন তিনি গতকাল মঙ্গলবার অনলাইনে সংযুক্ত হয়ে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কারা? ওই কয়েকজন ভাসমান যাদের কোনো অস্তিত্ব নেই, যারা ইউনুসের পয়সা খেয়ে, ইউএসএইড এর পয়সা নিয়ে লালিত পালিত হচ্ছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে এরা এত দুঃসাহস কিভাবে দেখায়, তিনি অবাক হন। এবং তিনি এটাও বলেন যে ইউনুস সরকার জঙ্গিদলকে জেল থেকে বের করে দিয়ে এদের দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। এখন আমরা যদি শেখ হাসিনার এই যে বক্তৃতা, তিনি খেপে গেলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলার কারণে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এখন তার বক্তৃতার দুইটা পার্ট আছে। একটা হলো তিনি নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন তাদেরকে বলতেছেন ভাসমান, অস্তিত্বহীন। তবে ওরা অস্তিত্বহীন এটা এক হিসাবে ঠিক নয়।
কারণ এখন তারা ক্ষমতায় পর্যন্ত আছে এরা। তবে দলীয় শক্তির বিবেচনা যদি করেন, আওয়ামী লীগের সাথে যদি তুলনা করেন, তাহলে তারা এমন কোন দলই নেই, শক্তি নেই, মানে এক হিসাবে তারা ভাসমানই, অস্তিত্বহীনই আওয়ামী লীগের সাথে যদি সেটা কম্পেয়ার করতে চায়। সেই হিসাবে কথাটা ঠিক আছে। কারণ আওয়ামী লীগ এমন এক দল যেখানে গ্রামে গঞ্জে ওয়ার্ডে ইউনিয়নে মানে কোন জায়গায় তারা নেই, কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা নূতন দল করেছেন এবং তাদের এখনো পর্যন্ত সব জেলা কমিটি পর্যন্ত হয় নাই। এখন সেই হিসাবে তারা হুমকি দামকি দিলে সেটা কতটুকু কাজ করবে, দেশের মানুষ কতটুকু গ্রহণ করবে, তাদের নিজেদের গ্রহণযোগ্যতা আছে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন আছে। আর দ্বিতীয় কথা যেটা তিনি বলছেন যে ইউনিসেফ টাকায়, আমেরিকার এইডে টাকায় এরা এইগুলা করতেছে, এখন এইটাতেও কিন্তু সত্যতা আছে। কারণ 2 দিন আগে তারা দল করলো, এর আগে টিউশনি করে চলতো তারা, সেই টিউশনি করা লোকেরা হঠাৎ দল বানায়া কোটি টাকা বিল দিয়ে দেয়, ইফতার পার্টির বিল 5 তারকা হোটেলে। এই টাকা কোথা থেকে তারা পেল এবং এই টাকার উৎস বললে সেটারও তারা বলে না এটার উৎস কোথায়। তাহলে এখানে কিন্তু একটা ফাঁক আছে, মানে বড় ধরনের ফাঁক। সুতরাং শেখ হাসিনা যে অভিযোগ করছেন মানে এটাও এড়িয়ে দেওয়া যায় না। তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি যে কেউ করতে পারে, এটা তার রাইট আছে, কিন্তু সেটা কতটুকু যৌক্তিক এবং তারা নিজেরাই কোন অবস্থায় আছে, তাদের অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে, এগুলো নিয়ে প্রশ্ন আছে। তবে আমি মনে করি শেখ হাসিনার হুঙ্কা টুঙ্কার দরকার নাই এই ক্ষেত্রে, কারণ সরকার নিজেরাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না। কারণ নিষিদ্ধ যদি সরকার করে বা যাদের সহযোগিতায় করবে, যারা দাবি জানাবে, একসময় তারাই মাইনকা টিপে পড়ে যাবে। কারণ রাজনীতি তো একদিনই শেষ না, আরো দিন আসছে। এবং আওয়ামী লীগ এমন এক সংগঠন, মানে একটা উড়িয়ে দিয়ে বেলুনের মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতন না, যা বাংলাদেশের বৃহত্তম দল, যার 4-5 কোটি ভোটার রয়েছে। সুতরাং এইটা কলমের খোঁচায় করে দিতে পারবেন, কিন্তু এটা টিকবে কিনা, এটা বুমেরাং হয়ে ফিরে আসে কিনা, এইটাও একটা প্রশ্ন। যার ফলে এই জিনিসটা জানে বলে বিএনপির মতো দল, যারা আওয়ামী লীগ বিরোধী সবসময়, তারা পর্যন্ত এটা সাপোর্ট করছে না, সরকারও করছে না, সেনাবাহিনীও বলছে যে আওয়ামী লীগকে নতুনভাবে কিভাবে আনা যায়। দর্শক, দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি দেশে ফিরতে শুরু করেছেন? তেমন তথ্যই দিচ্ছে গণমাধ্যম। দৈনিক সমকাল এবং দৈনিক প্রথম আলো যা বলছে তাতে এটা নিশ্চিতই বলা যায় যে এরকম ঘটনা ঘটেছে এবং দেশে ফিরে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরতে শুরু করলেন তাহলে? এবং দেশে ফেরার কারণটা কি? আমরা একদিন আগেই দেখলাম বঙ্গবন্ধু এভিনিউতে গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। সেই ঝটিকা মিছিল পরবর্তী সময়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, তাই আলোচনা হচ্ছে, বিভিন্ন দিক থেকে আলোচনা উঠছে যে আওয়ামী লীগের নেতারা যখন ডক্টর ইউনূসের সরকারের মনোযোগ অন্যদিকে, আমেরিকার শুল্ক আরোপ, ভারতের চিন্তা, হাসিনাকে ফেরত চাওয়া, ভারতের সাড়া না পাওয়া, যখন সম্পূর্ণ মনোযোগ অন্যদিকে, তখন আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে একটা শোডাউন দেওয়ার চেষ্টা করছে, এমন আলোচনা চলছে। আদতেও কি তাদের এই পদক্ষেপে আওয়ামী লীগ যারা ভারতে সহ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়েছিলেন, এরকমটা কি তারা ফিরতে শুরু করেছেন? তেমনটাই বলছে দৈনিক সমকাল। এবং দৈনিক সমকাল বলছে রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। কারা গ্রেপ্তার হলেন? লম্বা সময় বিদেশে থাকার যাদের বৈধতা নেই, যারা বিদেশে আর থাকতে পারছেন না, সর্বোচ্চ পর্যায়ের নেতা না, যারা মধ্যম সারির নেতা, তারা নাকি এক ধরনের রিস্ক নিয়েই দেশে ফেরার চেষ্টা করছেন এবং দেশে ফিরেছেন। এরকম 2 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কাদেরকে গ্রেপ্তার করলো পুলিশ? কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ভারত থেকে নেপাল হয়ে বাংলাদেশ। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আলোচনা করছিল আমাদের প্রতিবেদনের মাধ্যমে। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে ফেলুন। আপনারা যদি চান শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসুক, বাংলাদেশে এসে আবারও দেশটাকে চালাক, তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বেশি লেখার প্রয়োজন নেই, তবে এ লিখলেই হবে। আর যদি মনে করেন শেখ হাসিনা না, ডক্টর ইউনূসই বাংলাদেশ সুষ্ঠুভাবে চালাচ্ছে, তাহলে কমেন্টে বি লিখবেন। এ আর বির মাধ্যমে আপনারা ভোটটি দিয়ে আমাদের জানিয়ে দিবেন যে আপনারা কি চান, আপনাদের মনে চাওয়াটা কি। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেটে দেখা হবে যে কোনো ভিডিওতে। আশা করি সঙ্গেই থাকবেন এবং এতক্ষণ যারা লাইক কমেন্ট শেয়ার করেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।